পুরোটাই খালি। আর কাবেরী গেটটা খুলতেই পারছিল না, কেননা ওর শক্তিতে কুলাচ্ছিল না। আর এদিকে তো ও এতই এক্সাইটেড যে পুরী যাওয়ার জন্য যে সকাল থেকে ও কিছুই খায়নি। তো আমি জোর করে ওকে বললাম যে কিছু একটা খেয়ে নিতে, কেননা আমরা সারা রাত ধরে জার্নি করে এসেছিলাম। তো জার্নি করে আসার ফলে আমরা খুবই টায়ার্ড হয়েছিলাম, কেননা ট্রেনের মধ্যে তোমরা যতই বলো, আমি জানি না তোমাদের কি প্রবলেম বা তোমরা রাত্রে ট্রেনে ঘুমাতে পারো কি না, কিন্তু আমিও পাই না, কাবেরিও পারে না। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে তোমরা পারো কি না। তো আমরা ফাইনালি আমাদের যে সিটটা ছিল ধাউলি এক্সপ্রেসে সেটা খুঁজে পেলাম। তো তারপরে ট্রেনটা যখন ছাড়লো একটা জায়গায় এসে থামালো। তো তোমরা দেখতে পাচ্ছ ভিউটা, যেহেতু বৃষ্টি হচ্ছিল, এরকম লাগছিল যেন কোনো আমরা হিল স্টেশনে যাচ্ছি। আর মানে সমুদ্রের পাড়ে যাচ্ছি না, এরকম লাগছিল যেন আমরা মানে কোনো হিল স্টেশনে এসে গেছি। তো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পরে আমরা ফাইনালি পুরী এসে পৌঁছালাম। তো পুরীতে পাওয়ার আগে আমাদের ট্রেনটা অলমোস্ট 2 ঘন্টা আগেই ঢুকে গেছিলো, কিন্তু কিছু একটা ফল্টের কারণে পুরীর আউটার স্টেশনে গাড়িটাকে অলমোস্ট 3 ঘন্টার মতন বসিয়ে রেখেছিল। তো যেখানে আমাদের ঢুকতে লাগে 6:30 নাগাদ, আমরা ঢুকেছি পুরীতে অলমোস্ট ধরো 8টা, সাড়ে 8টা বাজে ঢুকেছি। তো পুরীতে ঢোকার পরে